হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো আজকের টপিকটি হচ্ছে বাহিরের দেশের আপনার জীবনযাপন কতটা উন্নত সেটা নিয়ে। তো বেসিক্যালি আপনারা যারা বাইরে আসবেন বা যারা মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলছেন যে না দেশে থাকবেন না বাইরে থাকবেন, তো তাদের জন্য ওয়েলকাম জানাচ্ছি যে আসতে পারেন। তবে হ্যাঁ, আসার আগে আপনাকে সর্বোচ্চ চিন্তা ভাবনা করে তারপর এই পথে পা বাড়াতে হবে, কারণ বর্তমানের প্রেক্ষাপটে আপনার বাহিরে আসার জন্য কিন্তু ইজি প্রসেস আছে। আপনি জেনে বুঝে, যেহেতু অনলাইন এখন, আপনি নিজে নিজে যদি একটু চালাক হন, একটু অনলাইনে অ্যাক্টিভ হন, আপনি নিজে নিজে এগুলা ঘাটাঘাটি করে তারপর খুব অল্প টাকায় আসতে পারবেন। কিন্তু আমরা সেটা করি না। কারণ কেন করি না? আসলে আসলে এটা কাদের উদ্দেশ্যে আমি বলবো সেটা আগে ক্লিয়ার করি। আসলে যারা মোটামুটি শিক্ষিত আছে, চোখ কান খোলা, তাদের উদ্দেশ্যে এই কথাটা যে আপনারা যারা মোটামুটি বুঝেন অনলাইন সম্বন্ধে, তারা মোটামুটি অনলাইনে ঘাটাঘাটি করে সরাসরি কোনো এজেন্ট ছাড়া তো আসতে পারবেন না। সব কিছু তো আসলে সিন্ডিকেটের আওতায়। তো আপনি যে কোম্পানিতে আসবেন, বাইরে যে কোনো দেশে আসেন না কেন, ওই কোম্পানির বিষয়ে আগে ভালোভাবে খোঁজখবর নেবেন। নেওয়ার পর আপনি দেখবেন যে না কোম্পানিটা অথেন্টিক আছে কি না। আপনি যে আপনার কোম্পানির যে নামটা বলছে এজেন্টে, ওই কোম্পানিটা আদৌ ওই দেশে আছে কি না, বা ওটার বর্তমান অবস্থা কি, হালচাল এই বিষয়ে খোঁজখবর নেবেন। তারপর কনফার্ম হয়ে তারপর আপনারা লেনদেন করবেন। তো আপনারা কি করেন? তাড়াহুড়া করেন। ঠিক আমার মতো আমিও ওই সময়টাতে খুব তাড়াহুড়া করতাম, কারণ আমার দেশে একটা বিষয় লস হয়ে যাওয়ার কারণে আমি খুব দ্রুত আসার জন্য চেষ্টা করছি আর কি। যাক, মূল কথায় আসি। যারা নতুন করে সিদ্ধান্ত নিচ্ছেন যে না দেশে থাকবেন না, বাইরে এসে নিজের জীবনকে পরিবর্তন করবেন বা কিছু একটা করবেন, তো তাদের উদ্দেশ্যেই আজকের মেন ফোকাস। তো আপনারা সর্বপ্রথমে কোম্পানি সিলেক্ট করবেন যে কোন কোম্পানি বা আপনাকে দিয়ে কোন কাজটা হবে, কাজের উপর একটু দক্ষ হয়ে আসবেন। আর মূলত এখন দেশে অদক্ষ, একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করি, আসলে আনস্কিল, কোনো স্কিল বা কোনো কাজের অভিজ্ঞতা ছাড়া কোনো লোক, যেমন আমাদের বাংলাদেশে কোনো মূল্য নাই, ঠিক তেমনই দেশের বাইরে আসলেই যে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন এতটা ইজি না। যারা আছে বর্তমানে পরিস্থিতি যারা ফেস করতেছে, তারা বলতে পারবে আসলে কী অবস্থা এখানকার। আপনাকে একটা কথাই আমি ক্লিয়ার করে দিই যে আপনার যে কাজে আসেন না কেন, ওই কাজের যদি কোনো স্কেল না থাকে বা আপনি যদি স্কেল অনুযায়ী কাজ না পান, তাহলে আপনার লাইফে সফল হওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। কারণ আপনি এখানে আসলেন, আসার পর একটা সহজ একটা কাজ পেলেন, আপনার স্যালারি বা আপনার আইডিয়ার তুলনায় কম থাকবো, আপনি ইচ্ছা করলেও সেটা বাড়াতে পারবেন না। ওইটা কিন্তু একটা মারাত্মক ডিপ্রেশন। আর আপনি ইচ্ছা করলেও অন্য কোথাও মুভ করতে পারবেন না। এটা একটা বড় একটা প্রতিবন্ধকতা। তো আসার আগে এইসব কিছু জেনে বুঝে আসলে আসলে এইসব প্রবলেমে আর পরবর্তীতে পড়তে হয় না। সো আজকে আমার আপডেট, তো আপডেটে আমি প্রায় এইখানে চলে আসি, কারণ এখানকার পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদেরকে আমার কতটুকু দেখাতে পারতেছি সঠিক বলতে পারবো না, তবে আপনি বাস্তবে দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে সাগরের পার, সাগর বলে না, এটা আর কি খালের মতো বলে বাংলাদেশে। তো যাক, সাগরের সাথে যেহেতু সংযুক্ত, আমি সাগরই বললাম। তো এখানে দেখেন বসার জায়গা। আর বিকেল হইলে মোটামুটি এখানে যে ফ্যামিলি নিয়ে যারা আসে, তারা এখানে বসে পিকনিকের মতো ছোটোখাটো খাওয়া দাওয়া করে, এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে। তো আমি আসি মাঝে মধ্যে, সুযোগ পাইলে এখানে আসি। আসার পর এখানে কিছু সময় কাটাই যায়। তবে আজকে একটু কাজ আছে, তো আমার বসে ফোন দিছিল যে তুমি যেখানে থাকো না কেন আমার সাথে দেখা করো। তো ওই উদ্দেশ্যে আমি বাসাতে যাচ্ছি। তো দেখেন এখানকার ফুটওভার যে রাস্তাগুলো, রাস্তার পাশে কতটুকু মনোরম পরিবেশ দেখেন। চারপাশে ঘাস একদম পরিষ্কার, আবার হাঁটার জন্য দেখেন পাথর দিয়ে ঢালাই করে দিছে। আর আমাদের বাংলাদেশ হলে এই পাথর তুলে এনে বিক্রি করতো। যাক, এটা মজা করলাম, সিরিয়াসলি নিয়েন না, ডোন্ট টেক এ সিরিয়াস। আসলে বাস্তবে এটা যদি আমাদের বাংলাদেশে হইতো, এইসব সাইনবোর্ড, এইসব রাস্তার পাশে সুন্দর ফুল গাছ, এগুলো কিচ্ছু থাকতো না। এটাই তফাৎ। আসলে বাইরের দেশের সাথে আমাদের বাংলাদেশের নিজের দেশের তুলনা কোনোভাবেই হয় না। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা দেশই সেরা। যেমন আমাদের বাংলাদেশ কিছু কিছু জায়গা আছে আসলে অনেক সেরা।
বাইরের দেশের সাথে তুলনা করলেও সেটা ডিফারেন্ট হবে। আমাদের বাংলাদেশ আসলেই অপরূপ সুন্দর, আর এই সৌন্দর্যটা আমরা নিজেরাই ধরে রাখতে পারতেছি না, কারণ আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলি। বা বাইরে আপনি এটা ইচ্ছা করলেও করতে পারবেন না, কারণ কেন পারবেন না, এখানকার আপনি যখন আশেপাশে দেখবেন সবাই এখানকার রুলস রেগুলেশন মেনটেন করতেছে, তখন আপনার মধ্যেও একটা তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, তো ভালো থাকবেন। আশা করি আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন অথেন্টিক ভিডিও পেতে। তো আজকের মতো বিদায়, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।